এবার ভোট দেওয়ার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও স্যারেরা প্রত্যেকের বাড়িতে আসছেন, এই ধরনের ভোটার স্লিপ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার মানে ফার্স্ট ফেজের যে ভোট, সেটা কিন্তু অনেক জেলাতেই শুরু হয়ে গেছে। তো যে সমস্ত জেলায় অলরেডি ভোট শুরু হয়ে গেছে, সেই সমস্ত জেলার মানুষরা আশা করি এই রকম ভোটার স্লিপ নির্বাচন কমিশনের তরফ থেকে পেয়ে গেছেন। তবে হ্যাঁ, ভোট দিতে যাওয়ার সময় আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন, মানে কী কী নিয়ে গেলে আপনারা ভোট দিতে পারবেন, সেই সমস্ত কী কী নিয়ম মানতে হবে, সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যেহেতু দক্ষিণবঙ্গ থেকে, সেই জন্য দক্ষিণবঙ্গে কিন্তু এই যে ভোটার স্লিপটা দেখতে পাচ্ছেন, এই ভোটার স্লিপটা যাদের যাদের মানে যেখানে যেখানে ভোট হতে বাকি রয়েছে আর কি, 29 তারিখে যাদের যাদের ভোট রয়েছে তাদের কিন্তু এই ভোটার স্লিপ দিতে একটু দেরি হয়েছে। তো আজকেই নতুন করে ভোটার স্লিপটা দেওয়া হয়েছে বিএলও স্যারের থেকে, তো সেই জন্য আজকেই ভিডিওটা আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি। এবারে আপনাদেরকে দেখাবো এই যে ভোটার স্লিপটা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, এই নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে কী কী তথ্য দেওয়া রয়েছে এবং ভোট দেওয়ার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এই যে ভোটার স্লিপ দেখতে পাচ্ছেন এর পিছন দিকে লেখা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, ভোট আপনারা কিভাবে দেবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। চলুন প্রথমে নির্বাচন কমিশনের দেওয়া এই যে ভোটার স্লিপ রয়েছে, এই ভোটার স্লিপে কী কী রয়েছে সেটা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার ইলেকশন কমিশনের তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার স্লিপটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, এই জায়গায় আপনি আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো পেয়ে যাবেন। সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি। যদি রাজ্য দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। আর বিধানসভা এখানে কিন্তু আপনার যে বিধানসভাটা হবে সেই বিধানসভার নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে নাম, তো যিনি ভোটার সেই ভোটারের নাম, আর এই জায়গায় টাইটেল কিন্তু নাম টাইটেল দুটোই পেয়ে যাবেন। এখানে নাম টাইটেল পাবেন বাংলায়, এখানে ইংরেজিতে পাবেন। এরপরে লিঙ্গ, তিনি মহিলা কি পুরুষ সেটা দেখা যাবে। তারপরে ইপিক নাম্বার, এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু থাকবে। এরপর বাবা বা স্বামীর নাম, যিনি গার্জেন হবেন আর কি, তার নাম কিন্তু দেওয়া থাকবে। এখানে বাংলা ইংরেজি দুটোতেই কিন্তু আপনারা পাবেন। অংশের নাম অর্থাৎ পার্ট নাম্বার, তো পার্ট নাম্বারটা এই জায়গায় আপনারা লেখা পেয়ে যাবেন। ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বারটা এখানে পেয়ে যাবেন। এরপর ভোট গ্রহণ কেন্দ্রের নাম, কোথায় আপনার ভোট গ্রহণ হয় সেই ঠিকানাটা, মানে সেই জায়গা যে স্কুলে দেন বা যেখানে দেন সেটার ঠিকানা এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখুন ডেট অফ পোল অর্থাৎ কবে ভোট সেটা কিন্তু দেখতে পাবেন। আর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গে এখানে কিন্তু 29 এপ্রিল ভোট, সেটাই কিন্তু দেওয়া রয়েছে দেখুন। আচ্ছা, এখানে সময়টাও দেওয়া রয়েছে, একদম সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত সেটা কিন্তু দেওয়া রয়েছে। বাকি ইলেকশন কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এই স্লিপটা আপনারা নিয়ে যাবেন ভোট দেওয়ার দিনে, সঙ্গে আপনার মানে ভোটার কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোও নিয়ে যাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা, এই যে ভোটার স্লিপটা যদি আমার হারিয়ে যায় বা আমি না নিয়ে যেতে পারি, তাহলে কি আমি ভোট দিতে পারবো না? হ্যাঁ, ভোট দিতে পারবেন। আপনি যে ভোটার কার্ডটা আপনার রয়েছে আর কি, সেই ভোটার কার্ডটা যদি নিয়ে যান, আপনার ভোটার কার্ডের নাম্বার ধরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু বের করে, নাম ঠিকানা বের করে নিয়ে আপনাকে কিন্তু ভোট দেওয়ানো যায়, যাতে সেই ব্যবস্থা ওখানে যারা বিএলও স্যাররা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু করাবেন, কোনো সমস্যা আশা করি হবে না। এবার ওই ভোটার কার্ডের পিছন দিকেই কিন্তু আপনি আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন সেই বিএলও স্যারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। সিকিউরিটি রিজনের জন্য আমরা নাম্বারটা হাইড করে দিয়েছি। আপনার যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপের পিছনে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া যে বিএলও স্যার রয়েছেন ওনার নাম নাম্বার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যারা যারা ভোট দিতে যাবেন কেউ কিন্তু সঙ্গে মোবাইল ফোন নিয়ে যাবেন না বা ক্যামেরার মতো কোনো গ্যাজেট নিয়ে যাবেন না, সেটা কিন্তু অ্যালাউ নেই। এখানে নিয়মকানুন দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আর এই 4 নম্বরে দেখুন লেখা রয়েছে, ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। মানে বুঝতেই পাচ্ছেন, এই সমস্ত গুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন না। যদি মোবাইল নিয়েও যান তাহলে ভোট কেন্দ্রের বাইরে কারোর কাছে, আপনার কোনো পরিচিত ব্যক্তির কাছে রাখবেন, রেখে তারপরে ভোট দিতে যাবেন, সেটাই মনে হয় সুবিধা হবে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে 12টা কোন কোন ডকুমেন্ট লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, ভোট কেন্দ্রের শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। মানে এই যে স্লিপটা নিয়ে গেলেই আপনি ভোট দিতে পারবেন এমনটা কিন্তু নয়। যে 12টা ডকুমেন্টের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে বা আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্ট হিসাবে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু ভোট দিতে পারবেন। আচ্ছা, এখানে যদি নিচের দিকে চলে আসি, এই যে দেখুন 1 নম্বরে যেমন বলা হয়েছে আধার কার্ড, 2 নম্বরে বলা হয়েছে মনরেগা জব কার্ড,
তারপর 3 নম্বরে বলা হয়েছে পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের বা পোস্ট অফিসের পাসবুক যদি থাকে। 4 নম্বরে বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স। তারপরে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, যেটা আয়ুষ্মান ভারত কার্ড, সেটা যদি আপনার থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার। আচ্ছা, শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড থাকলেও কিন্তু হবে আর কি। যাই হোক, এখানে তারপরে বলা হয়েছে দেখুন প্যান কার্ড কিন্তু আপনার থাকলে হবে। স্মার্ট কার্ড ইস্যু বাই RGI আন্ডার NPR, তো এই স্মার্ট কার্ড থাকলে হবে। ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে হবে। পেনশন পেমেন্ট অর্ডার কার্ড, যেটায় ফটোগ্রাফি দেওয়া আছে এবং সই সিগনেচার করা আছে সেই রকম। তারপর সার্ভিস আইডেন্টিটি কার্ড, আপনি স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করেন বা কোনো প্রাইভেট সেক্টরে সার্ভিস করেন, সেই আইডেন্টিটি কার্ড আছে সেটা দেখাতে পারেন। বা আপনার কাছে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, যেটা UDID কার্ড, যেটা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে আপনি পেয়েছেন, সেই ধরনের কার্ড রয়েছে, সেটাও আপনি দেখাতে পারেন। বা অফিসিয়াল আইডেন্টিটি কার্ড, যদি আপনি কোনো MPS বা MLS বা MLCS এনাদের থেকে পেয়ে থাকেন, সেই সমস্ত ডকুমেন্টও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন ভোট দেওয়ার জন্য। আচ্ছা, এবারে আপনাদেরকে জানাবো যে ভোট আপনারা কিভাবে দেবেন। দেখুন, যারা অলরেডি ভোট দিয়ে ফেলেছেন বা প্রথম দফার ভোট যাদের দেওয়া হয়ে গেছে তারা তো অলরেডি জেনেই গেছেন। যারা এখনও পর্যন্ত ভোট দেননি, দ্বিতীয় দফায় যাদের ভোট রয়েছে 2026-এর 29 এপ্রিলে যাদের ভোট রয়েছে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ভোট দিতে যাবেন, ভোট দিতে যাওয়ার সময় মাথায় রাখবেন নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে স্লিপ মানে ভোটার স্লিপটা দেওয়া হচ্ছে, এটা আপনি সঙ্গে রাখবেন, মানে এটা নিয়ে যাবেন। এটা কিন্তু আপনার অনেক কাজে দেবে। কেন কাজে দেবে আপনাদেরকে সেটা জানাবো। আচ্ছা, যদি নির্বাচন কমিশনের মনে করেন যে এটা নিয়ে যাবেন না, তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এই রকম ভোটার স্লিপ দেয়। তবে আপনি যদি এই যে নির্বাচন কমিশনের ভোটার স্লিপটা নিয়ে যান, এটা কিন্তু নিরপেক্ষ, এটা কোনো রাজনৈতিক দলের নয়, সরকার থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে, মানে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা এইটা নিয়ে গিয়েও কিন্তু ভোট দিতে পারবেন। দেখুন, যখনই আপনি মনে রাখবেন ভোট যখন দিতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার অরিজিনাল যে ভোটার কার্ডের কপিটা, মানে অরিজিনাল যে ভোটার কার্ডটা আর কি, সেই ভোটার কার্ডটা নিয়ে যাবেন। যদি ভোটার কার্ড আপনার কাছে না থাকে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তাহলেও চিন্তা করবেন না। নির্বাচন কমিশনের যে 12টা ডকুমেন্ট মানে 12টা নথির কথা বলা হয়েছে, অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তাছাড়া আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 12টার মধ্যে যে কোনো একটার অরিজিনাল কপি কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, মানে অরিজিনাল কিন্তু সার্টিফিকেটটা আপনি নিয়ে যাবেন বা ডকুমেন্টটা নিয়ে যাবেন। ওইটা ভেরিফিকেশান করিয়ে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তবে আবারও বলবো, আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে, এইরকম ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডটা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভোটার কার্ডের গুরুত্ব কিন্তু অনেক বেশি, যেহেতু ভোট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আশা করি কোনো সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, যখনই আপনি যাবেন যেখানে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর আজকে বুথে যাওয়ার পরে আর কি, যেখানে ভোট হয় সেখানে গেলে কী হবে বলুন তো, যে সমস্ত জওয়ানরা রয়েছেন তারা আপনাদের যে ডকুমেন্ট বা আইডি সেটা দেখবেন বা দেখতে পারেন, এবং আপনি দেখিয়ে দিলে আপনাকে কিন্তু বুথে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, বুথ লেভেল যে সমস্ত অফিসাররা রয়েছেন, মানে BLO স্যাররা রয়েছেন, তারা কিন্তু আপনার পরিচয় যাচাই করবে, মানে আপনি যে অরিজিনাল ভোটার সেটা কিন্তু যাচাই করতে পারে। বা ধরুন কোনো রকম কোনো সমস্যা হলো, জওয়ানরা ডকুমেন্ট ভেরিফিকেশান করলো কিন্তু সন্দেহ হলো, সেক্ষেত্রে BLO স্যারকে দিয়ে আপনার ভেরিফিকেশানটা করাতে পারেন। ঠিক আছে, এইভাবে ভেরিফিকেশানটা হবে। ভেরিফিকেশান হওয়ার পর আপনাকে ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার পর কিন্তু ওখানে স্যারেরা থাকবেন, সেখানে আপনার এই যে সিরিয়াল নাম্বার কী রয়েছে, পার্ট নাম্বার কী রয়েছে, এইগুলো কিন্তু দেখা হবে, এবং কোন ব্যক্তি ভোট দিচ্ছে সেখানে একটা মার্ক করা হবে। তারপর আপনার আঙুলে একটা কালার দেওয়া হবে, মানে ভোট দিতে গেলে যে কালিটা দেওয়া হয় আপনারা জানেন, সেই কালিটা দেওয়া হবে। তারপরে আপনার যখন মেশিন রেডি হবে আপনার জন্য, আপনাকে কিন্তু যে স্যারেরা থাকবেন তিনি কিন্তু বলবেন যে এবার আপনি যান। আপনি যখন যাবেন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন EVM মেশিন দেখাচ্ছি, এরকম EVM মেশিন পাবেন। সেক্ষেত্রে আপনার যাকে পছন্দ, আপনি আম জাম কলা লেবু যাকে ভালোবাসেন, যাকে ভোট দিতে চান, জাস্ট উদাহরণের জন্য বললাম, খারাপভাবে নেবেন না। তো আপনার যে দলকে পছন্দ সেই দলের পাশে দেখবেন বাটন রয়েছে, সেই বাটনে আপনি ক্লিক করবেন। সেই বাটনে ক্লিক করলেই সাথে সাথে ওখানে কিন্তু আলোটা জ্বলে উঠবে এবং আপনার ভোটটা হয়ে যাবে। যখনই ভোটটা হয়ে যাবে, দেখবেন পাশে একটা মেশিন রয়েছে, সেখানে আপনি যাকে ভোট দিলেন, মানে যে দলকে ভোট দিলেন, সেই দলের কিন্তু একটা টোকেন জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি তৃণমূলকে দিলে তৃণমূল, বিজেপিকে দিলে বিজেপি, JUPকে দিলে তাদের সিম্বল, বা ISF বা CPM কংগ্রেস, যাকে ভোট দেবেন তার কিন্তু কাগজটা মানে তার চিহ্নটা উঠে যাবে এবং সেটা মেশিনে দেখাবে। তারপর মেশিনের যে ডাব্বা থাকবে মানে বক্স থাকবে সেখানে পড়ে যাবে। এইভাবেই কিন্তু আপনার ভোটটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই ভোট দিতে হয়। আবারও বলছি,
যদি আপনি ভোট দিতে যান অবশ্যই সঙ্গে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। আর মাথায় রাখবেন, যদি আপনার কাছে একান্তই ভোটার কার্ড নেই, মানে পাচ্ছেন না, সেক্ষেত্রে অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে যেতে পারেন। যাই হোক, এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। যারা যারা ভোট দিয়েছেন তারা কিভাবে ভোট দিয়েছেন অবশ্যই লিখে জানাবেন, যাতে করে আমাদের কমেন্ট সেকশানে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেন বা যারা কমেন্ট পড়েন তারা আপনাদের দেওয়া তথ্য পড়ে উপকৃত হতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।